শুক্রবার রাতে মারধরের ঘটনায় ফ্যাসাদে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। এই ঘটনাটি কিন্তু আমরা প্রায় কম বেশি সকলেই জানি। সেদিন ঠিক কি হয়েছিল সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী কিন্তু হোটেলের মালিককে রীতিমতো মারধর করছে। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু কেন করছে বা কি জন্য করছে বা কি হয়েছিল আমরা কিন্তু সোহমের কথা মতো জানতে পারলাম যে হোটেলের মালিকই কিন্তু তাদেরকে কার পার্কিংয়ের জন্য বারে বারে বাধা দিচ্ছিল। সেখানে দেখুন যে রাগ কতটা ক্ষতি করতে পারে। মানে সোহম হয়তো শুটিং করছিল, শুটিংয়ের একটা প্রেশার আছে। হ্যাঁ, এমনিতেই কলকাতার টেম্পারেচার প্রচণ্ড এখন হাই, গরম পড়েছে। তারপরে সেই মুহূর্তে মানে সোহমের কথা অনুযায়ী যে হোটেলের মালিককে কিন্তু বারবার তারা বোঝাচ্ছিল শুটিং হয়ে গেলে তারা গাড়িটাকে সরিয়ে নেবে। হোটেলের মালিক নাকি বলছিল দেন অ্যান্ড দেন তাদেরকে কিন্তু সরাতেই হবে। এই নিয়ে বচসা বাঁধে এবং হিট অফ দ্য মোমেন্ট সোহম কিন্তু হাতটা তুলে দেয়। আমরা মোটামুটি সোহম সম্পর্কে সকলেই জানি, ও কিন্তু এতটাও মানে রাগী বা উদ্ধত ছেলে কিন্তু না, ভীষণ চকলেট বয় টাইপের। কিন্তু শুধুমাত্র এই রাগের কারণেই কিন্তু সোহমকে আজকে এই মানে কঠিন পরিস্থিতি, থানা পুলিশ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হলো। এবং তারপরে সোহম ক্ষমাও চেয়েছে যে তার এই কাজটা করাটা উচিত হয়নি, তার মাথা ঠান্ডা রাখতে হতো। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে আমাদের এই রাগটাকে নিয়ন্ত্রণ করব কিভাবে। যখন আমাদের পরিস্থিতি আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যাবে সেই টাইমে আমাদের কি করা উচিত জেনে নিন। আমাদের প্রতিটি মানুষেরই নানা ধরনের আবেগ রয়েছে। আমরা যেমন হাসি আনন্দ করি, সেরকমই দুঃখ রাগ এগুলোও হয়। আমাদের সামনে এমন অনেক পরিস্থিতি আসে যার মোকাবিলা করা খুব সহজ কোনো বিষয় নয়। যখনই আমাদের সঙ্গে কোনো কিছুর মনের মিল হয় না, হ্যাঁ, তখনই কিন্তু আমাদের ভেতর থেকে একটা রাগের প্রকাশ পায়। অতিরিক্ত রাগের বাতিকে ভোগা মানুষের জীবনে কিন্তু অনেক সমস্যা দেখা যায়। শারীরিক সমস্যা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য, রিলেশনশিপ এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই রাগটা একটা বাধা হয়ে দাঁড়ায়। আমাদের উন্নতির পথে কিন্তু এটা একটা ভীষণ মানে খারাপ জিনিস। অনেক সময় আমাদের শরীরে হরমোনের পরিবর্তনও রাগের কারণ হতে পারে, অথবা যাদের ঘুম কম হয় বা যারা অনেক রাত্রি অবধি জেগে থাকেন তার কারণেও কিন্তু অনেক সময় ঘুম কম হয়। ঘুমের অভাবেও কিন্তু আমাদের মেজাজটা অনেক সময় খিটখিটে হয়ে যায়। আমরা খুব ছোটোখাটো কারণেও খুব তাড়াতাড়ি রেগে যাই, ধৈর্য হারিয়ে ফেলি, যার কারণে আমরা ধীরে ধীরে আমাদের পরিবার এবং সমাজের মানুষের থেকে কিন্তু অনেক দূরে সরে যাই। এমন পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণের কিছু উপায় আজকে বলা হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। রাগ নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম মেডিটেশন করতে হবে। এতে মন শান্ত থাকবে এবং আমরা ছোটোখাটো বিষয়ে রাগ করব না। দ্বিতীয়ত, নিজের বিবেক বজায় রাখা। যত কঠিন পরিস্থিতি আসুকই না কেন আমরা কিন্তু আমাদের ধৈর্য হারাবো না। লুজ টেম্পার কিন্তু আমাদেরকে হলে চলবে না। আমাদেরকে কিন্তু সবসময় ভালো মন্দটা বুঝে বিবেচনা করে কাজ করতে হবে সেই পরিস্থিতিতে। তৃতীয়ত, সমস্যার জায়গাগুলি থেকে বেরিয়ে আসুন। আপনার যদি মনে হয় এই বিষয়টির সম্মুখীন হলে আপনার সমস্যা হয়, আপনি আপনার টেম্পারমেন্ট হারিয়ে ফেলেন, লুজ টেম্পার হয়ে পড়েন, আউট অফ কন্ট্রোল হয়ে যান, তো আপনাকে সেই সব সমস্যাগুলোর সম্মুখীন হওয়া থেকে এড়িয়ে চলুন। সেখান থেকে বেরিয়ে আসার কৌশল কিন্তু আপনাকেই করতে হবে। চতুর্থত, মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস হচ্ছে একটি মানসিক ব্যায়াম। এই ব্যায়ামটি অনেকভাবেই করা যায়, তবে প্রথমে আপনার যদি মানে খুব বেশি রাগ হয় তাহলে আপনি হয়তো বাইরে চলে গেলেন কোনো একটা খোলা জায়গায়, আপনি মানে ব্রিদ ইন ব্রিদ আউট, বারে বারে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া, হ্যাঁ, এইভাবে আপনি কিন্তু আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারেন।